বৃষ্টির সময় হোক বা সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে যে কোনো সময় কিন্তু নানান রকমের স্ন্যাক্স খেতে দেখবে দুর্দান্ত লাগে। তো আজ শেয়ার করবো বিউলির ডাল পকোড়া। আর আমি সুস্মিতা, আর আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, এখানে আমি 100 গ্রামের মতো বিউলির ডাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। আর রাত্রে ভিজালে কিন্তু ভিজানোটা পারফেক্ট হবে, সারা রাত থাকবে। আর প্রত্যেকটা ডাল দেখো ফুলে কিন্তু ফেটে গেছে। এবার সকালবেলা সেটাকে আমি জল ঝরিয়ে রেখেছি। আর যদি অনেক রাত্রে ভেজাও তাহলে সকালে যদি চেষ্টা করবে ডালটা একটু বেশ ভালোভাবে ভেজানোর, মানে প্রত্যেকটা ডাল যেন ফুলে ফেটে যায়, একটু সময় নিয়ে করতে হবে সেই পর্যায়ে। এবার মিক্সার জারের মধ্যে সেই ডালটা দিলাম আর সামান্য জল দিলাম। জলটা একটু দেখে নিতে হবে, যদি ঠিকঠাকভাবে না হয় তাহলে আরেকটু জল অ্যাড করবে, ওই জন্য প্রথমে অল্প দিলাম। আর ব্যাটারটা এমনভাবে এটা করতে হবে, আমি তোমাদের দেখাচ্ছি একটা চামচের সাহায্যে। দেখো, একদম পাতলাও না আর একদম ঘনও না, ঠিক এই পর্যায়ে কিন্তু এটাকে পেস্ট করে নিতে হবে। এবার এখানে বোল নিয়েছি, বোলের মধ্যে আমি ডালের যে পেস্টটা সেটা দিয়ে দিলাম। এবার হাত দিয়ে বেশ টাইম নিয়ে অনেকটা ফেটাতে হবে। ফেটাতে একদম আমি 5 মিনিট মতো এটা একদম ফেটিয়ে নিয়েছি। তো এইবার দেখো, সেই যত ঘন ছিল ঠিক তার থেকে কিন্তু অনেকটাই কিন্তু নরম হয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে কিন্তু করতে হবে। এবার এখানে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচো, পরিমাণে একদম কম। আর যেটা দিচ্ছি সেটা হচ্ছে কারি পাতা কুচো। তো যেহেতু পিউরির ডাল, সেহেতু একটু কারি পাতা দিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। কিছু আদা গ্রেট করে রেখেছিলাম সেটা দিলাম, আর লঙ্কা আমি 2-3টে লঙ্কা কুচো করে রেখেছিলাম সেটা দিলাম। আর বিউলির ডালের মধ্যে দেখবে একটু হিং দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে, তো সামান্য হিং দিলাম, চাইলে অ্যাভয়েড করতে পারো। আর যারা একদম পুরো নিরামিষাশী তারা কিন্তু পেঁয়াজটা কিন্তু তোমরা অ্যাভয়েড করতেই পারো। এইবার দিতে হবে স্বাদ মতো নুন। নুনটা কিন্তু অবশ্যই সাবধানে দেবে। এবার হাত দিয়ে বেশ ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যতটা ফেটানো হবে তত কিন্তু বড়াগুলো ফ্লাফি হবে। এইবার যেটা করব সেটা, এখানে দেখো কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, আর গ্যাসের ফ্লেমটা একদম পুরো লোতে রেখেছি। আর উড়িষ্যার বিখ্যাত যে ডাল পকোড়া হয়, তো যে শেপটা আছে সেই শেপটা আমি দেওয়ার চেষ্টা করব। এইরকম একটা গোল হাতা নিয়েছি, এর মধ্যে বেশ ভালোভাবে তেল লাগিয়ে নিতে হবে। তেল লাগানোর পরে তারপরে দেখো এইভাবে হাত দিয়ে অল্প অল্প করে সেই ডালের ব্যাটারটা নিচ্ছি, আর ওপরে এই চামচের ওপরে এইভাবে করে একটু গোল করে দিতে হবে। খুব বেশি ছোটো না, একটু ছড়িয়ে দিলাম হালকা করে। আর এবার আবারও একটু আঙ্গুলে করে তেল দিয়ে এভাবে একটু গোল করে দিচ্ছি। এটাকে কি বলে এটা জানি না, আমি নামটা ভুলে গেছি। যাই হোক, তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে এই উড়িষ্যার বিখ্যাত ডাল পকোড়া, তো সেটাকে কি বলে সেটাকে। যাই হোক, এভাবে এবার তেলের ওপরে চামচটা যদি ধরো, কিছুক্ষণ পরে দেখবে আপনি ছেড়ে যাচ্ছে। তবে এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। আর আবারও আমি আরেকটা তোমাদের দেখাবো, কিন্তু সেটা কিন্তু তার আগে কিন্তু চামচটাকে কিন্তু বেশ ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এটা আমি একটু উল্টে দিলাম, বেশ ভালোভাবে সেই চামচটা দেখো উল্টে পরিষ্কার করে নেওয়ার পরে আবারও আমি তেল লাগিয়ে নিয়েছি। তেল লাগিয়ে নিয়ে আবার আরেকটু ব্যাটার এইভাবে দিয়ে দিলাম গোল করে, তারপরে আবার আঙুলে তেল লাগিয়ে আবার একটু গোল করে দিলাম। তো সেটা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ, ধৈর্য নিয়ে করতে হবে, বারবার কিন্তু চামচটাকে পরিষ্কার করে তেল লাগাতে হবে সেই জন্য। তো আমি ওই জন্য দুটোই করলাম। আর এবার বাদ বাকি পুরোটা আমি হাত দিয়ে গোল গোল করে দিয়ে দিচ্ছি। তো তোমরা চাইলে এভাবেও করতে পারো আর গোল গোল করতে পারো। তো আমি যেহেতু প্রথমে এটা দিয়েছিলাম, সেটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিচ্ছি। বেশি একদম কড়া করলে কিন্তু ভালো লাগবে না। তো এবার বাদ বাকিগুলো ভেজে নিচ্ছি। আর অবশ্যই তোমরা চেষ্টা করবে একদম পুরো লো ফ্লেমে আস্তে আস্তে, লো টু মিডিয়ামে রাখবে গ্যাসের ফ্লেমটা, তবে কিন্তু পকোড়াগুলো দেখবে দুর্দান্ত হবে। আর গ্যাসের ফ্লেমটা যদি হাই করে দাও তাহলে বাইরে থেকে কালার চলে আসবে, আর ভিতরে কিন্তু সেই ক্রিপসি ভাবটা আসবে না। সেই জন্য একটু সময় নিয়ে লো টু মিডিয়ামে এটা আস্তে আস্তে ভাজতে হবে। তো সবগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি সবগুলো নামিয়ে নিচ্ছি। আর এখন তো বর্ষাকালে কিন্তু যে কোনো পকোড়া খেতে দুর্দান্ত লাগে। আর এটা ভাতের সাথে ভালো লাগে, আর বিকেলে চায়ের সঙ্গে তো দুর্দান্তই লাগবে। তো একবার হলেও ট্রাই করো। আর আমি এটা সার্ভ করে দিচ্ছি আজকে টমেটো সস আর চিলি সসের সাথে। তো কতটা ক্রিপসি হয়েছে আমি তোমাদের একটা কাঁটা চামচের সাহায্যে দেখাচ্ছি, দেখো, দেখেই বুঝতে পারছো। আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখো তো পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও সবার আগে নতুন কোনো রেসিপির আপডেট পেতে।